বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা শিখছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে আজকে যে টপিকটা নিয়ে আমরা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে পারি। চলো তাহলে শিখে নিই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর এই ধরনটা। প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নো আদার যুক্ত কোনো পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি। সো একটু খেয়াল করে দেখো, প্রথমেই আমরা প্রদত্ত সেন্টেন্সটির শেষ সাবজেক্টটাকে প্রথমে এনে বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে দা বসাবো, তারপর পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্মটা বসাবো এবং এরপর নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত অংশ আমরা বসাবো। স্ট্রাকচারটা আমরা আরেকবার খেয়াল করি। প্রদত্ত সেন্টেন্সটার শেষের সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর দা, তারপর পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম এবং এরপর নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত। তো এটা তো জাস্ট আমরা একটা স্ট্রাকচার শিখলাম, আমাদেরকে ভালো করে এক্সাম্পলটা সহ শিখতে হবে কিভাবে আসলে পজিটিভ থেকে সুপারলেটিভ আমরা করতে পারি। সো প্রথম উদাহরণটা দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ সাব্বির। তাহলে এখানে আমরা বলছি যে ক্লাসে সাব্বিরের মতন লম্বা আর কেউ নেই এবং আমরা বলতে চাই যে ক্লাসে সাব্বিরই সবচেয়ে লম্বা। সো এখানে আমরা কি করছি দেখো, সুপারলেটিভে আমরা প্রথমেই শেষ সাবজেক্টটাকে এনে প্রথমে বসাচ্ছি সাব্বির, তারপর আমরা ভার্ব বসাচ্ছি ইজ, তারপরে আমরা দা বসাচ্ছি, তারপর টল আমাদের যে পজিটিভ ডিগ্রিটা আছে এটার সুপারলেটিভ ফর্ম টলেস্টটা আমরা বসালাম। সাব্বির ইজ দ্য টলেস্ট এবং তারপর নো আদারের পরবর্তী অংশটা বয় ইন দ্য ক্লাস। তাহলে দেখো, সাব্বির ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে কি দাঁড়ায় যে সাব্বিরই ক্লাসে সবচাইতে লম্বা ছেলে। এবং এভাবেই আমরা একটা পজিটিভ সেন্টেন্সকে সুপারলেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি যখন পজিটিভ সেন্টেন্সটাতে নো আদার বয় থাকে। একটা জিনিস খেয়াল করে দেখো, সুপারলেটিভ সেন্টেন্সে সবসময় যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে বা অ্যাডজেক্টিভটা আছে সেটার আগে দা বসবে। দ্য টলেস্ট, দ্য বেস্ট, দ্য পিওরেস্ট, তাহলে সবসময় কিন্তু দা বসবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। আমাদের পজিটিভ সেন্টেন্সটা কি, নো আদার কিড ইন দ্য নেইবারহুড ইজ অ্যাজ গুড অ্যাজ পিয়াল। তাহলে পিয়ালের মতন ভালো আমাদের এই নেইবারহুড কিংবা এই আশেপাশের এলাকাতে আর কেউ নেই। তাহলে সুপারলেটিভে কি হবে, আমরা প্রথমে পিয়ালকে সামনে নিয়ে আসবো, তারপরে ভার্ব বসাবো, তারপর দা বসাবো, তারপরে আমরা যে গুড আছে গুডের সুপারলেটিভ ফর্ম কি বেস্ট বসাবো। তাহলে পিয়াল ইজ দ্য বেস্ট এবং তারপর নো আদারের পরবর্তী অংশটা কিড ইন দ্য নেইবারহুড। তাহলে কি দাঁড়ায়, পিয়াল ইজ দ্য বেস্ট কিড ইন দ্য নেইবারহুড। খুব সহজ না? সো এটা ছিল যখন আমরা নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্সকে সুপারলেটিভ করার চেষ্টা করছি। সো আরেকটা রুল আছে, সেটা কি, যখন আমাদের ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে সেই রুলটা আমরা এখন শিখে নেব। সো ভেরি ফিউ থাকা মানে হচ্ছে আমরা বোঝাতে চাইছি যে খুব কম মানুষই এটাতে সবচাইতে ভালো বা সবচাইতে খারাপ তাদের মধ্যে একজন। আর এর আগে যখন আমরা নো আদার বোঝাচ্ছিলাম তখন একজনই সবচেয়ে ভালো বা একজনই সবচেয়ে খারাপ এইরকমটা আমরা মিন করছিলাম। সো ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কিভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি, প্রথমত আমরা প্রদত্ত সেন্টেন্সটার শেষের সাবজেক্টটাকে বসাবো, তারপরে আমরা ভার্ব বসাবো, তারপর আমরা ওয়ান অফ দা বসাবো এবং এরপর পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্মটাকে বসাবো এবং সবার শেষে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগ পর্যন্ত অংশ বসাবো। স্ট্রাকচারটা তাহলে কি দাঁড়াবে, আগের সাথে কিন্তু অনেকখানি মিলে, কিন্তু আগেরটাতে ওয়ান অফ ছিল না, এখানে কি হবে, ওয়ান অফ দা হবে। তাহলে প্রদত্ত সেন্টেন্সটার শেষ সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর ওয়ান অফ দা, তারপর পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম এবং এরপর ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগ পর্যন্ত অংশ বসবে। তাহলে একটু উদাহরণটা দেখি, আমি শিওর তুমি উদাহরণটা দেখলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। সো পজিটিভ সেন্টেন্সটাতে আছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ ক্লেভার অ্যাজ সোহেল। তাহলে খুব কম ছেলেই আছে গ্রামে যারা সোহেলের মতন বুদ্ধিমান। তাহলে এখানে আমাদের কি আছে দেখো, ভেরি ফিউ কিন্তু আছে শুরুতে। সো আমরা যেটা করব, সুপারলেটিভে প্রথমেই আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো সোহেল, তারপরে ভার্ব বসাবো ইজ, যেহেতু সোহেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে আছে বসবে ইজ, তারপর আমরা ওয়ান অফ দা বসাবো। ওয়ান অফ দা বসানোর পরে আমাদের অ্যাডজেক্টিভটা কি, ক্লেভার। ক্লেভারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে ক্লেভারেস্ট। তাহলে সোহেল ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। এই বয়েজ ইন দ্য ভিলেজটা কোথায় পেলাম আমরা, ভেরি ফিউ এর পরে এবং আর এর আগ পর্যন্ত, অর্থাৎ ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগ পর্যন্ত আছে বয়েজ ইন দ্য ভিলেজ, এটাই আমরা এখানে বসালাম। তাহলে কি হলো, পজিটিভ সেন্টেন্সটা ছিল ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ ক্লেভার অ্যাজ সোহেল, এটা সুপারলেটিভে এসে হয়ে গেল সোহেল ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ।
তাহলে বন্ধুরা আমি আশা করি তোমরা পজিটিভ টু সুপারলেটিভে কিভাবে দুটো রুলের মাধ্যমে আমরা সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে পারি এটা বুঝে গেছো, এবং যখনই তোমার পরীক্ষাতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসবে, এই যে ডিগ্রি চেঞ্জ করাটা অথবা ডিগ্রি অফ কম্প্যারিজন, এই ট্রান্সফরমেশন থেকে একটা না একটা প্রশ্ন আসেই। তাই একটু কষ্ট করে হলেও সবগুলো ক্লাস করে এগুলো ভালো করে শিখে নাও। একবার শিখে নিলে তুমি জিএসসি, এসএসসি, এইচএসসি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু কাজে লাগবে। এমনকি পরবর্তীতে তোমাকে যদি কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় কিংবা কোনো চাকরির পরীক্ষা দিতে হয়, সেক্ষেত্রেও তোমার এই ধারণাগুলো কিন্তু খুব কাজে লাগবে। বেসিক গ্রামার সারা জীবন কাজে লাগবে, তাই ভালো করে একটু শিখে নাও। তাহলে বন্ধুরা এই ক্লাসটাতে এই পর্যন্ত। চলো আমরা কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ফ্রম পজিটিভ টু সুপারলেটিভ। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করব। প্রথমটাতে আছে নো আদার বয় ইন দ্য অরফানেজ ইজ সো গুড অ্যাজ জেরি। তাহলে অরফানেজে এরকম কোনো ছেলে নেই যে জেরির মতন এত ভালো। বিতে আছে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো স্মার্ট অ্যাজ রুমা। সিতে আছে ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ সো এক্সপেন্সিভ অ্যাজ ফোয়টস। ডিতে আছে নো আদার ম্যান হু গিভস গিফটস ইজ সো ওয়াইজ অ্যাজ হিম। এবং ইতে আছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। তাহলে আমরা উত্তরগুলো মিলাবো। তার আগে তুমি ভিডিওটা পজ করে আগে তোমার উত্তরগুলো খাতায় লিখে নাও, তারপরে ভিডিওটা আনপজ করে আমাদের সাথে মিলিয়ে নিও। সো এ নাম্বারের উত্তরটা কি হবে? নো আদার বয় ইন দ্য অরফানেজ ইজ সো গুড অ্যাজ জেরি। এটার সুপারলেটিভ ফর্ম হবে জেরি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য অরফানেজ। বি নাম্বারে আছে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো স্মার্ট অ্যাজ রুমা। তাহলে এখানে হবে রুমা ইজ দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সিতে আছে ভেরি ফিউ রেস্টুরেন্টস আর সো এক্সপেন্সিভ অ্যাজ ফোয়টস। তাহলে এটা হবে ফোয়টস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্টস। ডি নাম্বারে আছে নো আদার ম্যান হু গিভস গিফটস ইজ সো ওয়াইজ অ্যাজ হিম। তাহলে এখানে হবে হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান হু গিভস গিফটস। তারপরে ই নাম্বারে আছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। এটা খুবই সহজ, এখানে হবে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে বন্ধুরা আমি আশা করি এই 5টা প্রশ্নের উত্তর তোমরা বুঝে গেছো এবং তোমাদের উত্তরের সাথেও সেটা মিলেছে। এই ক্লাসটাতে এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসটাতে আমরা আরো কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখবো, যেগুলো তোমাকে অনেক কাজে দিবে তোমার পরীক্ষার পড়া শেষ করার ক্ষেত্রে এবং ইংলিশ গ্রামার শেখার ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি ইন দিস ক্লাস। আইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান।